হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা এইজন প্রখ্যাত তাবি, এনার আলোচনা আপনারা অনেকে শুনেছেন। উনি বলতেছে, বক্তব্য দিচ্ছে, হে ভাইরা, তোমরা ভালো মানুষকে বন্ধু বানাও। কেন? তোমরা যদি ভালো মানুষকে বন্ধু বানাও তাহলে এই ভালো মানুষ বন্ধু হলে তোমার পরকালেও উপকৃত হবে, তুমি পরকালেও এর প্রভাব পড়বে তোমার প্রতি, পরকালে তুমি কল্যাণ পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে পরকালে আমরা কল্যাণকর হব? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান্নাত ও জাহান্নামের ফয়সালা করে দেবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতি লোকগুলোর দুনিয়ার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে কোথায় কোথায় গেছে, কার সঙ্গে তার ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল, হ্যাঁ, কার সঙ্গে চলাফেরা করছে, এই স্মৃতিগুলো তোর জান্নাতে উঠবে। তখন সে দেখবে চতুর্দিকে জান্নাতে একটা খোঁজ করা শুরু করে দেবে, আব্দুর রহমান কই, আব্দুল্লাহ কই, হ্যাঁ, রাশিদুল ইসলাম কই, এরকম খুঁজবে। তো দেখবে যে তার অন্তরঙ্গ বন্ধুদের ভিতরে কলেজ লাইফ বলেন, হাই স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, যাদের সঙ্গে একসঙ্গে আমরা বাহির হয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, আমাদের লাইফে এই বন্ধুরা গেল কোথায়? খোঁজা শুরু করবে জান্নাতের ভিতরে, জান্নাতে খুঁজবে কিন্তু নিরাশ হবে, জান্নাতে পাবে না। তখন সে জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার ওই রাশিদুল ইসলাম নামে বন্ধুকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না। তাকে জানানো হবে তোমার সেই বন্ধু কিন্তু জান্নাতে নাই, হিসাবে সে ফেল করে গেছে, আর সে বর্তমানে আছে কোথায়? জাহান্নামে। কোথায় আছে? জাহান্নামে। তখন বলবে জান্নাতি বন্ধু বলবে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, জান্নাতে বিভিন্ন সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকার পরেও কেন জানি আমার বন্ধু আমার পাশে না থাকার কারণে এই সুখ শান্তি, এই আনন্দ আমার কাছে পূর্ণ মনে হচ্ছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমি আমার বন্ধুকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের অর্ডার করবেন, ও ফেরেশতারা যাও ওই রাশিদুল ইসলামকে ট্রান্সফার করে জাহান্নাম থেকে তাকে জান্নাতে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে যখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে, জান্নাতে নিয়ে আসার সময় জাহান্নামীরা আশ্চর্য হবে, তারা ভাবতে থাকবে কিসে তাকে কে সুপারিশ করলো। হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, ওই রাশিদুল অন্তরঙ্গ বন্ধু যে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, এ কি তাহাজ্জুদ গুজার ছিল মনে করেন? হ্যাঁ, এ কি খুব দান খয়রাত করেছে? এ কি খুব সালাত আদায় করেছে, সিয়াম ব্রত পালন করেছে? না না, তার একটা ভালো আমল ছিল। তার একটা ভালো আমল ছিল, সে একজন ভালো ছেলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিল। জোরে বলেন ঠিক না বেটি? আরে এই যে দেখেন, ওই সাজিদ যার কথা আমি বলছিলাম, এই সাজিদ বলতেছে, আমি যখন ভার্সিটিতে পড়ি তো ক্যান্টিনে সবসময় চা খাইতাম। তা চা যখন খাই, কিন্তু আমি যখন বিলটা দেই, বিলটা দেওয়ার পরে 100 টাকা নোট দিলাম, ও 10 টাকা চা, 90 টাকা আমাকে যে রিটার্ন দেবে, সাজিদ বলতেছে যে 90 টাকা রিটার্ন দেওয়ার সময় সে ডাইন হাত দিয়ে আমাকে টাকাটা দেবে, বাম হাত এ কনুর কাছে রাখে, খুব আদবের সাথে, সম্মানের সাথে, এরকম কেন যেন একটা বিনয়, কেন যেন একটা মুহাব্বতের সাথে আমাকে টাকাটা রিটার্ন দিচ্ছে। এমন দোকানি আসে না? নাই, এমন দোকানদার আসে না। সাজিদ বলতেছে, এটা আমি লক্ষ্য করেছি। কখন থেকে জানেন? এর আগেও আমি কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, কিন্তু যবে থেকে আমি সালাত পড়া শুরু করেছি, মাথায় টুপি রাখা শুরু করেছি, আর পাঞ্জাবি পরা শুরু করেছি, তবে থেকে এই ক্যান্টিনের চাওয়ালা আমাকে খুব ইজ্জত করা শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে একটা ভালো বন্ধু, আপনার পার্টনার, আপনার ফ্রেন্ডশিপ যদি ভালো হয়, এর প্রভাব সব জায়গায় আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? দুনিয়া তো আপনাকে সম্মানই করবেন কে? জোরে বলেন। পরকালে এর জন্য আপনি সুফল পাবেন, অবশ্যই সুফল পাবেন। জাহান্নামীরা খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এর কি বাবা শহীদ নাকি? এর কোনো ভাই শহীদ নাকি? না কোনো ফেরেশতা এর জন্য সুপারিশ করেছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। না কোনো ফেরেশতা এর জন্য সুপারিশ করেছে? এ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইল? কে কে এখান থেকে রিলিজ করে দিল? তখন জাহান্নামীদেরকে বলা হবে যে না না, তার কোনো বাবা শহীদ নয়, তার ভাইও শহীদ নয়, আর তার বড় কোনো আমলও ছিল না।
তার একটা অন্তরঙ্গ বন্ধু আগেই জান্নাতে চলে গেছে, সে বন্ধু তাকে মিস করে, সে বন্ধু তাকে স্মরণ করেছে। বন্ধু জান্নাত থেকেও অরিজিনাল বন্ধু তোমাকে মিস করবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। জান্নাত থেকেও যে এই বন্ধু তোমাকে মিস করবে, তুমি এখন এই বন্ধুর তালিকাটা তৈরি করো, এরাই তোমার অরিজিনাল বন্ধু। জাহান্নামীরা বড় আশ্চর্য হয়ে যাবে, জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দেবে আর বলতে থাকবে হায় আফসোস। আল্লাহ পাক তাদের এই আফসোসের কথা কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করে বলছেন, ফামালানা মিন শাফিঈন। সকল প্রশংসা হামদ ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও এই কোরসালি বাজার জামে মসজিদে সলাতুল জুমআ আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সমস্বরে মোহাব্বতের সাথে কালিমাত শুকুর পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম রহমত আলম জনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মোহতরাম মুসল্লিন ইকরাম, আমরা কোরআনুল করিম থেকে একটা প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আয়াত ও হাদিসের আলোকে অল্প কিছু সময় আমাদের বুঝবার মতো, আমল করার মতো, জীবনকে নতুন করে সাজানোর জন্য, ইহকাল এবং পরকালের মুক্তির জন্যে এই অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা নসিহা হিসাবে বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা এখানে যারা আছি, উপস্থিত হয়েছি, আমার মনে হয় একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে যার কিছু ঘনিষ্ঠ বন্ধু নাই। আছি না নাই এখানে এরকম মানুষ? সবারই কেউ না কেউ ঘনিষ্ঠ বন্ধু আছে, আপন বন্ধু হিসেবে, যার সঙ্গে বেশি উঠা বসা, লেনদেন, মুআমালাত, চলাফেরা করা হয়। এরকম বন্ধু সবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দুনিয়ার জীবনে যে বন্ধুত্ব স্থাপন করি, আমরা যে একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়িয়ে তুলি, এটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। মন যাকে চায় তাকেই আমরা বন্ধু বানাই। এমনও হয় আমরা অনেক মানুষকে আমাদের বন্ধু হিসেবে রাখি যে বেশি মানুষকে হাসাতে পারে, এমন মানুষ আমাদের অনেকের বন্ধু হয়। আমরা দেখেছি যে মানুষ বেশি কৌতুক করে মানুষকে নিয়ে, এদেরকে আমরা বন্ধু বানাই। আবার দেখেছি যার অর্থ সম্পদ, টাকা পয়সা অনেক বেশি আছে, তার সঙ্গে বন্ধুত্ব করি, যদি কখনো প্রয়োজনে ঠেকায় পড়লে পাওয়া যায়। ইয়াং ভাইয়েরা আমাদের বন্ধুত্ব করতেছে ওই সমস্ত ইয়াং ভাইদের সঙ্গে যাদের বাবার অঢেল সম্পদ, গাড়ি বাড়ি আছে, সব সময় আপনার হাই কোয়ালিটির গাড়িতে নিয়ে আসি, কলেজে আসে, বিভিন্ন জায়গায় আসে, এর সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করি। যদি কখনো প্রয়োজনের সময় তার বাইক পাওয়া যায়, এগুলো না আমাদের বন্ধুত্ব তৈরি করার থিওরি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের নিজেদের ঠেকা সারানোর জন্য, নিজেদের কিছু সময় আনন্দ পাওয়ার জন্য না, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই জমিনে আমরা বন্ধুত্ব তৈরি করে থাকি। আর এমন বন্ধু সকলের আমাদের কম বেশি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুত্বকে আমরা মনে করি এটা একটা ইসলামের খুব একটা বড় সাবজেক্ট নয়।
এ বিষয়ে ইসলামের নীতি আদর্শ আমাকে যে মেনে চলতে হবে এটা আমরা অতটা আমাদের ভাবনায় নিয়ে আসি না। কিন্তু ভাই, আপনি দুনিয়ার জীবনটাতে যতদিন বাঁচবেন, আপনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন, কে হবে আপনার বন্ধু, এর নীতিমালা, এর সাজেস্ট ইসলাম করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? ইসলাম আপনাকে সেই বন্ধুত্বের, বরং বলছে এই বন্ধুত্ব অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। যাকে আপনি সঙ্গ দিবেন, যার সঙ্গে আপনি থাকবেন, যার সঙ্গে আপনার টাইম পাস হবে, এই বন্ধুত্ব আপনি ছোটোখাটো বিষয় মনে করেন না। এই বন্ধুত্ব আপনার জীবন ও মরণে আপনার প্রতি প্রভাব পড়বে। এই বন্ধুত্বের আপনার লাইফে বন্ধুত্বের প্রভাব পড়বে। শুধু সেখানে নয়, আপনি চিরবিদায় নিয়ে যখন এই দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যুর সময়, এই সময়ও আপনার এই দুনিয়াতে যে বন্ধুত্ব গড়েছেন, এই বন্ধুত্বের প্রভাব আপনার সেখানেও পড়বে। শুধু এখানে শেষ নয়, একজন মানুষ কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে পড়বে, ওই সময়েও বন্ধুত্বের প্রভাব পড়বে। মানুষের হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এরপরে বন্ধুত্বের প্রভাব থাকবে। অর্থাৎ আপনি এখন যে বন্ধু বানাবেন, এই ব্যাপারে অবশ্যই আপনাকে ভেবে চিনতে ভালো করে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ আপনার উভয় জগতে এই বন্ধুত্বের প্রভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাজিদ নামে আমাদের এক দিনী ভাই একটা গল্প বলতেছেন। ওনার একটা বই আছে, বইটার মধ্যে উনি লিখতেছেন যে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে মনে হয় ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আমি ব্যাটারিটা যা চেঞ্জ করলাম, একটা নতুন মার্কেটে প্রায় নতুন একটা ব্যাটারি আমি আমার ল্যাপটপে সংযোগ করলাম। কিন্তু কি যা আর তাই, আমার ল্যাপটপটা কিন্তু স্বাভাবিক হলো না। তখন আমি ল্যাপটপটা নিয়ে আবার ওই দোকানে চলে গেলাম। পরে আবার কিছুক্ষণ বুঝে শুনে আমাকে সাজেস্ট করা হলো যে আপনার ব্যাটারিটা ঠিক আছে, কিন্তু আপনার চার্জারটাই নষ্ট। কি আর করি, বাধ্য হয়ে আবার একটা চার্জার কিনলাম। তো আমার সঙ্গে এই যে আমি যাতায়াত করতেছি, দোকানে কেনাকাটাগুলো করতেছি, আমার সঙ্গে আমার একটা ছোট ভাইও আছে। তা হুদায় আমার এত টাকা নষ্ট হয়ে গেল। ছোটোখাটো একটা সমস্যা ছিল ল্যাপটপের, দেখেন একটা ব্যাটারি কেনা লাগলো, একটা চার্জার কেনা লাগলো, মনটা কিছুটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পরে বললাম, নিজে নিজে আফসোস করে, ছোটো ভাইটা শুনছে, হুদায় এই টাকাগুলো নষ্ট হয়ে গেল আমার। কিন্তু আমার ছোটো ভাইটা কি জবাব দিল জানেন? আমার ছোটো ভাইটা বলছে যে ভাই, এটাই আল্লাহর ইচ্ছা। এই যে তুমি যে পয়সা দিয়ে ব্যাটারি ক্রয় করেছো, চার্জার ক্রয় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে ওদের রিজিকের ব্যবস্থা করেছেন। যেরকম যে এটাই সিস্টেম, এটাই রিজিকের সিস্টেম। সাজিদ বলতেছে যে ছোট্ট ভাইটা আমার যখন এই কথাটা বললো, সঙ্গ দেখেন, আপনার সঙ্গটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দেবে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাবে। আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে আপনি যাদের সঙ্গে চলাফেরা করেন, যাদের সঙ্গে উঠা বসা করেন। সাজিদ বলতেছে যে আমার ছোট্ট ভাইটি যে কথাটা বলেছে, এই কথাটা বলতে হয়তো তার কয়েক সেকেন্ড লেগেছে, কিন্তু আমি চিন্তার সাগরে তাৎক্ষণিক হাবুডুবু খাইতে লাগলাম যে কথা তো সত্যই। আল্লাহ সবাইকে কোনো না কোনো মাধ্যমে রিজিক দেন। হয়তোবা যারা এই ব্যবসা করতেছে তাদেরকে এটার মাধ্যমে রিজিকের ফায়সালা করে দিয়েছেন। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম। তো মূল যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন যে একটা ভালো সঙ্গ আপনি থাকবেন, তাহলে আপনার দুনিয়ার লাইফ এবং পরকাল উভয় জগতে আপনি শুভ এর ফলাফল, ভালো ফল আপনি পেতে পারবেন। আর যদি আপনি বন্ধুত্ব নির্বাচন করতে ভুল করেন, রেডি থাকেন, আপনাকে দুনিয়া থেকে যেতে যেতে আপনাকে পরকালে সব জায়গাতে আর খেসারত দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাই আদর করে মুমিনদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা। আল্লাহ কাদেরকে ডাক দিছেন? মুমিনদেরকে, যারা ঈমান রেখেছ এদেরকে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোরে বলেন, ভয় কাকে করতে হবে?
আর কি করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। এ অর্ডার কে করেছেন? আল্লাহ। কারণ আল্লাহই জানে আমার লাইফ কোন কাজে, কোথায় থাকলে, কার সঙ্গে ঘুরলে, কার সঙ্গে বাড়ালে, হ্যাঁ, কার সঙ্গে টাইম পাস করলে আমার এহকাল এবং আমার পরকাল, আমার উভয় জগৎ কল্যাণকর হবে, এটা আমার সে আমার আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? কে ভালো জানে? তাই তো আল্লাহ পরামর্শ দিচ্ছে, অর্ডার করতেছে যে তুমি বন্ধু বানাও কাকে? সাদিকিনদেরকে। ফ্রেন্ডশিপ করতে হবে আমাদের কার সঙ্গে? সাদিকিনদের সঙ্গে। ফ্রেন্ড বর্তমান এটার অনেকটা পরিধি বেড়ে গেছে। আগে আমরা সাধারণত বন্ধুত্ব স্থাপন করেছি সরাসরি, যার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, যার সঙ্গে আমার উঠা বসা, একসঙ্গে আমরা লেখাপড়া করেছি। এই হিসাবে কলেজে অনেক শিক্ষার্থীর ভিতরে আমার কিছু প্রাণপ্রিয় বন্ধু আছে, আছে না নাই? মাদ্রাসায় অসংখ্য অনেক ছাত্র আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, এদের ভিতরে আমার কিছু অন্তরঙ্গ বন্ধু আছে না নাই? একসঙ্গে আমরা যখন ব্যবসা করি, ব্যবসায়িক ভাইদের ভিতরে আমাদের কিছু অন্তরঙ্গ বন্ধু আছে না নাই? কৃষিখাতে আমরা কাজ করি, প্রতিবেশী কৃষক হিসেবে অন্তরঙ্গ বন্ধু আছে না নাই? প্রত্যেকটা সেকশনে কেউ না কেউ, কারো না কারোর সাথে আপনার আমার অন্তরঙ্গ বন্ধু আছে। কিন্তু পরিধি এখানে শেষ নয়, এখন নতুন নতুন পরিধি বাহির হয়েছে। আপনার হাতে যদি এই 3.5 ইঞ্চি 4 ইঞ্চি টাচ মোবাইল থাকে, একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, তাহলে আপনি এই বাংলাদেশ থেকে বন্ধু বানিয়েছেন আমেরিকার এক লোককে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আপনার বন্ধু হওয়ার পরিধি বেড়েছে। আসুন আপনাদের হাতের সেটগুলো একটু লক্ষ্য করুন তো। লক্ষ্য করার পরে আপনি আপনার আইডিতে যান, ফেসবুকে যান, যাওয়ার পরে আপনার বন্ধুর লিস্টটা একটু টান দেন, আপনি কারে কারে বন্ধু বানাইছেন। ঘৃণা লাগে আপনার বন্ধুত্বর রুচি দেখে, আশ্চর্য হয় আপনার বন্ধুত্বর লিস্ট দেখে। লজ্জা থাকা দরকার। তুমি একজন মুসলমান, তুমি জুমার দিনে সালাত পড়তে আসো, তুমি একজন মুসলিম পরিবারের সন্তান, তোমার বন্ধুত্ব লিস্টটা দেখলে বমি বেড়ে, সাধারণ রুচি সম্পন্ন মানুষের বমি এসে যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই যে বন্ধুত্ব, ওখানে আপনাকে ধরা খাওয়া লাগবে, এটার আপনাকে জবাব দেওয়া লাগবে। কারণ আপনি তো এখন আপনার লাইফটার ভিতরে, ভালো করে বোঝেন, আপনার লাইফটার ভিতরে দেখা যায় 1% টাইম বা পুরো দিনের 24 ঘন্টার ভিতরে প্রায় 8 থেকে 10 ঘন্টা টাইম পাস করতেছেন কোথায়? মোবাইলের ভিতরে। আপনার বন্ধু এখন কোথায়? মোবাইলে। আপনার ব্যবসায়িক বন্ধু, এটাই সময় বেশি আর দিতে পারতেছেন না। আপনার ক্লাসমেট যারা ছিল তাদের সঙ্গে সময় আপনার বেশি নেই, কিন্তু মোবাইলের বন্ধুর সঙ্গে আপনি ঘন্টাকে ঘন্টা সময় দিচ্ছেন। আপনাকে হাসাচ্ছে, আপনি তাকে হাসাচ্ছেন, অযথা অনার্থক টাইম আপনাদের ব্যয় হয়ে যাচ্ছে। এই লিস্টটা একটু আজকে যাইয়া চেক করবেন যে আসলে আমি কারে বন্ধু বানাইলাম, আল্লাহ কারে বন্ধু বানাইতে বলছে। আমরা কি চেক করতে পারি না? আমাদের ফেসবুক আইডি, আমাদের ইউটিউব চ্যানেল, যাদেরকে সাবস্ক্রাইব করেছি, কোন কোন চ্যানেলকে আমি কোন কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, এটা যদি আমার কল্যাণকর হয় এগুলো আমরা দেখব। এই যে বন্ধুর পরিধি, সঙ্গ যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার এর খেসারত দুনিয়াতে দিতে হবে, পরকালেও এর খেসারত দিতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমি প্রথমে আপনাদেরকে বলবো, হযরতে মুজাহিদ রহমাতুল্লাহি আলাই বহুত বড় একজন বুজুর্গ পণ্ডিত লোক ছিলেন। এই ভদ্রলোক বলতেছেন যে দেখেন, এই বন্ধুরা যারা আপনার বন্ধু, এই বন্ধুরা আপনার পিছু ছাড়বে না। আপনি দুনিয়াতে তো বিভিন্নভাবে এই বন্ধুদের যদি সৎ বন্ধু হয়, যদি বন্ধুরা আপনার ভালো বন্ধু হয়, তাহলে আপনি দুনিয়াতে বিভিন্নভাবে নানাভাবে তাদের কাছে উপকৃত হবেন। আর যদি বাজে বন্ধু হয়, তাহলে দুনিয়াতে নানাভাবে আপনি ধোঁকা খাবেন। আর যখন আপনি মারা যাবেন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ যখন মরণাসম্পন্ন হয়, মৃত্যুর দুয়ারে চলে যায়, তখন কিন্তু তাদের বন্ধু বান্ধবরা তাদের কাছে আসে, তাদের সঙ্গে সাক্ষাৎ করে। আপনি ভেবে দেখেন, আপনার সেই সময়ের বন্ধু যদি কোনো আলেম হয়, সেই সময়ের বন্ধু যদি কোনো 5 ওয়াক্ত নামাজি হয়, সেই সময়ের বন্ধু যদি আপনার সৎ কোনো ব্যক্তি হয়, এই ধরনের মানুষ যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনার শেষ বিদায় জানাবে যারা, তারা অবশ্যই আপনার জন্য দোয়া করে বিদায় নেবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কি করবে? আপনি যে এখন চলে যাচ্ছেন মাত্র,
এই মুহূর্তে বলেন আপনি চলে যাচ্ছেন মাত্র, এই তো আজরাইল মনে হয় সম্ভবত আপনার উঠানেই অপেক্ষা করতেছে। আপনার বন্ধুরা আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনার লাইফে আপনি ভালো কিছু বন্ধু তৈরি করতে পারেন, আপনার সঙ্গটা যদি ভালো হয়, আর যদি আপনার সঙ্গটা আপনি টাকার দিকে স্বার্থের জন্য বন্ধু বানিয়েছেন, তার গাড়ি আছে আমার গাড়ি নাই, এর গাড়িটা নেওয়ার জন্য আপনি বন্ধুত্ব করেছেন, তার সঙ্গে হাসি তামাশার জন্য আপনি বন্ধুত্ব তৈরি করেছেন, হ্যাঁ তারাও আসবে আপনাকে দেখার জন্য। তারা হয়তো অনেক ফল ফ্রুট নিয়ে আসতে পারে, অনেক দামি দামি আপনার কাছে উপহার নিয়ে আপনার সন্তানদের জন্য নিয়ে আসতে পারে, কিন্তু আপনার জন্য যে তারা দোয়া করবে, এই মানসিকতা, এই থিওরি, এই পরিকল্পনায় তাদের ভিতরে জাগৃত হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়াতে ভালো বন্ধু তৈরি করো, আপনি ভালো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়ার চেষ্টা করো, তাহলে আপনি দেখেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। এই সাহাবী বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে দুনিয়াতে আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন, কিয়ামতের ময়দানে হাসর নাসর আপনার কিন্তু তাদের সঙ্গে হবে। এই হাদিস আপনারা এর আগে শোনেন নাই? জীবনে কতবার শুনেছেন, কিন্তু আমাদের এর প্রভাব কেন যেন হৃদয়ে রেখাপাত করে নেই, কেন যেন হাদিসটা শোনার পরেও আমাদের ভিতরে একটা পরিবর্তন, হ্যাঁ মনের ভিতরে একটা পরিবর্তনের প্রভাব পড়ে নাই। কিন্তু দেখেন দুনিয়াতে আপনার ফ্রেন্ডশিপ যাদের সঙ্গে আপনি ফেসবুকে লিস্ট, একটা লম্বা লিস্ট বানিয়েছেন, রেডি হয়ে যান, কিয়ামতের ময়দানেও কিন্তু আপনার একই কাতারেই থাকবেন। কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা এইজন প্রখ্যাত তাবী, এনার আলোচনা আপনারা অনেকেই শুনেছেন। উনি বলতেছে, বক্তব্য দিচ্ছে, হে ভাইরা তোমরা ভালো মানুষকে বন্ধু বানাও। কেন? তোমরা যদি ভালো মানুষকে বন্ধু বানাও, তাহলে এই ভালো মানুষ বন্ধু হলে তোমার পরকালেও উপকৃত হবে, তুমি পরকালেও এর প্রভাব পড়বে তোমার প্রতি, পরকালে তুমি কল্যাণ পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে পরকালে আমরা কল্যাণকর হব? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান্নাত ও জাহান্নামের ফয়সালা করে দেবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতি লোকগুলোর দুনিয়ার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে কোথায় কোথায় গেছে, কার সঙ্গে তার ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল, হ্যাঁ কার সঙ্গে চলাফেরা করছে, এই স্মৃতিগুলো তার জান্নাতে উঠবে। তখন সে দেখবে চতুর্দিকে জান্নাতে একটা খোঁজ করা শুরু করে দেবে, আব্দুর রহমান কই, আব্দুল্লাহ কই, হ্যাঁ রাশিদুল ইসলাম কই, এরকম খুঁজবে। তো দেখবে যে তার অন্তরঙ্গ বন্ধুদের ভিতরে কলেজ লাইফ বলেন, হাই স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, যাদের সঙ্গে একসঙ্গে আমরা বাহির হয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, আমাদের লাইফে এই বন্ধুরা গেল কোথায়? খোঁজা শুরু করবে জান্নাতের ভিতরে, জান্নাতে খুঁজবে কিন্তু নিরাশ হবে, জান্নাতে পাবে না। তখন সে জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার ওই রাশিদুল ইসলাম নামে বন্ধুকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না। তাকে জানানো হবে তোমার সেই বন্ধু কিন্তু জান্নাতে নাই, হিসাবে সে ফেল করে গেছে, আর সে বর্তমানে আছে কোথায়? জাহান্নামে। কোথায় আছে? জাহান্নামে। তখন বলবে জান্নাতি বন্ধু বলবে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, জান্নাতে বিভিন্ন সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকার পরেও কেন জানি আমার বন্ধু আমার পাশে না থাকার কারণে এই সুখ শান্তি, এই আনন্দ আমার কাছে পূর্ণ মনে হচ্ছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমাকে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমি আমার বন্ধুকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের অর্ডার করবেন, ও ফেরেশতারা যাও ওই রাশিদুল ইসলামকে ট্রান্সফার করে জাহান্নাম থেকে তাকে জান্নাতে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে যখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে, জান্নাতে নিয়ে আসার সময় জাহান্নামীরা আশ্চর্য হবে, তারা ভাবতে থাকবে কিসে তাকে কে সুপারিশ করলো। হ্যাঁ আচ্ছা বলুন তো দেখি, ওই রাশিদুল অন্তরঙ্গ বন্ধু যে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, এ কি তাহাজ্জুদ গুজার ছিল মনে করেন? হ্যাঁ এ কি খুব দান খয়রাত করেছে? এ কি খুব সালাত আদায় করেছে, সিয়াম ব্রত পালন করেছে? না না,
তার একটা ভালো আমল ছিল, তার একটা ভালো আমল ছিল, সে একজন ভালো ছেলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে এই যে দেখেন ওই সাজিদ, যার কথা আমি বলছিলাম, এই সাজিদ বলতেছে যে আমি কলেজের ক্যান্টিনে সবসময় চা খাইতাম। আমি যখন ভার্সিটিতে পড়ি তো ক্যান্টিনে সবসময় চা খাইতাম। তা চা যখন খাই, তো এবারে আমি চা যখন খাচ্ছি, তো চা খাওয়ার সময় আমাকে যখন চা দেয়, আমি প্রায় বলতাম যে ভাই দুধ চা খাওয়ার পরে আমি আদা দিয়ে চা খাইতাম। ও বলতো যে দুধ চা খাওয়ার পরে আদা দিয়ে চা খাইতাম। তো এটা বলতে বলতে এখন আর আমাকে বলা লাগে না যে আদা দিয়ে দেন, না বললে ও দুধ চা বানাই দেয়, আমাকে আদা দেয়। কিন্তু আমি যখন বিলটা দিই, বিলটা যখন দেই, বিলটা দেওয়ার পরে 100 টাকা নোট দিলাম, ও 10 টাকা চা, 90 টাকা আমাকে যে রিটার্ন দেবে, সাজিদ বলতেছে যে 90 টাকা রিটার্ন দেওয়ার সময় সে ডাইন হাত দিয়ে আমাকে টাকাটা দেবে, বাম হাত কনুর কাছে রাখে, খুব আদবের সাথে সম্মানের সাথে, এরকম কেন যেন একটা বিনয়, কেন যেন একটা মুহাব্বতের সাথে আমাকে টাকাটা রিটার্ন দিচ্ছে। এমন দোকানি আসে না নাই? এমন দোকানদার আসে না? সাজিদ বলতেছে এটা আমি লক্ষ্য করেছি। কখন থেকে জানেন? এর আগেও আমি কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, কিন্তু যবে থেকে আমি সালাত পড়া শুরু করেছি, মাথায় টুপি রাখা শুরু করেছি, আর পাঞ্জাবি পরা শুরু করেছি, তবে থেকেই এই ক্যান্টিনের চাওয়ালা আমাকে খুব ইজ্জত করা শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে একটা ভালো বন্ধু, আপনার পার্টনার, আপনার ফ্রেন্ডশিপ যদি ভালো হয়, এর প্রভাব সব জায়গায় আসে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়া তো আপনাকে সম্মানই করবেন কে? জোরে বলেন। পরকালে এর জন্য আপনি সুফল পাবেন, অবশ্যই সুফল পাবেন। জাহান্নামীরা খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এর কি বাবা শহীদ নাকি, এর কোনো ভাই শহীদ নাকি, না কোনো ফেরেশতা এর জন্য সুপারিশ করেছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। না কোনো ফেরেশতা এর জন্য সুপারিশ করেছে? এ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইল? কে কে এখান থেকে রিলিজ করে দিল? তখন জাহান্নামীদেরকে বলা হবে যে না না, তার কোনো বাবা শহীদ নয়, তার ভাইও শহীদ নয়, আর তার বড় কোনো আমলও ছিল না। তার একটা অন্তরঙ্গ বন্ধু আগেই জান্নাতে চলে গেছে, সে বন্ধু তাকে মিস করে, সে বন্ধু তাকে স্মরণ করেছে। বন্ধু জান্নাত থেকেও অরিজিনাল বন্ধু তোমাকে মিস করবে। জোরে কোন ঠিক নেবে ঠিক? জান্নাত থেকেও যে এই বন্ধু তোমাকে মিস করবে, তুমি এখন এই বন্ধুর তালিকাটা তৈরি করো, এরাই তোমার অরিজিনাল বন্ধু। জাহান্নামীরা বড় আশ্চর্য হয়ে যাবে, জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দেবে আর বলতে থাকবে হায় আফসোস। আল্লাহ পাক তাদের এই আফসোসের কথা কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করে বলছেন, ফামালানা মিন শাফিঈন। আল্লাহ বলছেন সূরা শুআরা আয়াত নাম্বার 100। আল্লাহ বলছেন তারা বলতে থাকবে ফামালানা, অত হায় আফসোস, আমাদের কোনো সুপারিশকারী নেই। সেদিন দেখবে তোমার একজন বন্ধু জান্নাতি হলে তোমার জন্য পৃথিবীটা কি হয়ে যাবে, তোমার যে কত সুখ, তোমার যে কত আনন্দ, তোমার যে কত আনন্দ লাগবে। আর সেদিন যদি তোমার একজন বন্ধু না থাকে, কত আফসোস লাগবে, কত নিজের প্রতি ধিক্কার দিতে থাকবে তুমি। সেই কথাই আল্লাহ কোরআনে বলছে, তারা সেদিন বলবে হায় আফসোস, আমাদের কোনো সুপারিশকারী নেই। হায় ভাই, সুপারিশকারী নেই। এরপরে আল্লাহ বলছেন 101 নম্বর আয়াতের মধ্যে, ওই সূরা শুআরা 101 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালা সাদিকিন হামিম। হায় আফসোস, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। সুবহানাল্লাহ বলেন না? অন্তরঙ্গ কি নাই? বন্ধুও নাই। তো এই যে অন্তরঙ্গ বন্ধু, ভালো বন্ধু যদি আপনার থাকে, জান্নাতে যদি আপনাকে মিস করে, আর এটা না থাকার আফসোস সেদিন অবশ্যই হবে। জোরে বলেন হবে কি হবে না? সেদিন অবশ্যই হবে। অতএব আমার প্রিয় ভাইরা, বিশেষ করে যুবক ভাইদের আমি বলতেছি, শুধরে যেতে হবে আমাদের। চলো না পাল্টাই, চেঞ্জ হয়ে যাই, আমরা পরিবর্তন হতে হবে আমাদের। হ্যাঁ, পরিবর্তন হওয়া অনেক কঠিন, এটা কঠিন কাজ, কিন্তু মানুষের দ্বারাই সেটা সম্ভব, মানুষের দ্বারাই পরিবর্তন হওয়া সম্ভব। এরকম উদাহরণ দিলে ওয়াজের মাহফিলের প্রয়োজন আছে। কত মানুষ তার পূর্বের লাইফ কত ঘৃণিত লাইফ ছিল, পূর্বের লাইফ কত খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে তার লাইফকে সে শুধরে নিয়েছে, সে পৃথিবীর বুকে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এমন অসংখ্য অগণিত দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পৃথিবীতে আছে। প্রিয় মুসলিম ভাইরা, হযরতে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি তার মুসাল্লিদেরকে নিয়ে, তার অধীনস্থ, তার মুরিদানদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। হযরতে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাইরা, উনি যখন বক্তব্যটা দিচ্ছেন, বক্তব্য দেওয়ার সময় দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। ও ভাইরা, আমি আজকে তোমাদেরকে
15 বছর থেকে 16 বছর থেকে এই মসজিদে ইমামতি করতেছি, যদি তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন জান্নাত আর জাহান্নাম চলে যাবেন, জান্নাতে যদি তোমরা যাও আর আমাকে যদি খুঁজে না পাও, তোমরা একটু আমার খোঁজ করে নিও, আল্লাহর কাছে যাইয়া আমাকে একটু খোঁজ করে নিও। এই কথা যখন ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আর দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, যে আল্লাহকে বলি, আল্লাহ 13 বছর 15 বছর থেকে মেম্বারে বসে বসে আমাদেরকে দ্বীনের কথা বলেছে, আমাদেরকে ইসলামের তালিম দিয়েছে, আমাদের সালাতগুলো আদায় করে দিয়েছে, আমাদের বিভিন্ন আমল করে দিয়েছে, কই হুজুরকে তো দেখতে পাচ্ছিস না, হুজুর কেন নাই, এতটুকু স্মরণ করিও, হতে পারে আমি কোনো অপরাধের কারণে জাহান্নাম চলে গেলে আর তুমি আমার বন্ধু হিসাবে স্মরণ করলে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়াতে আপনাকে অবশ্যই হিসাব কিতাব করে পা বাড়াতে হবে। আপনি যদি আপনার সেই বন্ধু সার্কেল যেটা সব সময় আপনাকে শয়তানের কাছে ধাপিত করে, কুপরামর্শ দিতে থাকে, আপনাকে ইবাদত বন্দিগি থেকে দূরে সরে রাখে, আপনি তাদেরকে ক্যান্সেল করে আপনি যদি ভালো কিছু বন্ধু লিস্ট করেন, দেখবেন দুনিয়াতে আপনার সম্মান কমবে না, দুনিয়াতে আপনার সম্মান কমবে না, ইজ্জত কমবে না, অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বরং তুলনামূলক আপনার এহকালও সুন্দর হবে, পরকাল তো সুন্দর হবে। তাই আমি আকুল আবেদন করছি, আমাদের বন্ধুত্ব, আমাদের যারা বন্ধু হবে তাদের অবশ্যই কীরকম হতে হবে? নেককার। এখন কে সেই সৎ বন্ধু, কে ভালো বন্ধু, কাকে আমরা মনে করব যে ভালো বন্ধু, এই ব্যাপারে কিছু থিওরি কার কাছ থেকে নেব আমরা? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই থিওরিটা নেব। আসলে জগতের মানুষের ভিতরে আমার বন্ধু কে ভালো হবে, কোন মানুষটা ভালো হবে, এ ব্যাপারে আল্লাহর রাসূল উদাহরণ সহকারে আমাদের কাছে ভালো বন্ধুর পরিচয় দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে দেখেন, যাদেরকে দেখলে আপনার জান্নাতের কথা মনে হয়, যাদেরকে দেখলে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি আসে, যাদেরকে দেখলে আপনাকে আল্লাহর বন্দেগী, আল্লাহ জাহান্নামের ভয়, ইবাদত বন্দেগীর কথা মনে পড়ে যায়, যাদের দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, যাদেরকে সঙ্গে থাকলে, কিছুক্ষণ ওয়েট করলে, কিছুক্ষণ যার সঙ্গে থাকলে, যার সোহবতে বসলে নিজেকে ভালো হতে ইচ্ছা করে, বুঝবেন সেই আপনার ভালো বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি কিছু সময় একটা ভালো ছেলের সঙ্গে সঙ্গ দেন, তো আপনার ভিতরে তার সঙ্গে আপনি বাহির হয়েছেন, তার সঙ্গে আপনি বাহির হওয়ার কারণে তার সৈয়দপুরে একটা প্রোগ্রাম ছিল, আপনি তার সঙ্গে সৈয়দপুর প্রোগ্রামে গেলেন, দেখলেন তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শত শত ফ্রেন্ড সার্কেল, সকলে নামাজি, সময় মতো তারা সালাত আদায় করতেছে, সকলের লেবাস দেখে আপনি আশ্চর্য হলেন, কিন্তু আজকে আপনি প্রথম তার সঙ্গে, আজকে আপনি কি প্রথম তার সঙ্গে, তাদের কার্যক্রমগুলো আপনাকে ভালো লাগতেছে, অর্থাৎ তোমার হৃদয়ের ভিতরে মনে হচ্ছে যে আমিও ভালো হয়ে যাই, আমি না এদের মতো হয়ে যাই, আমি না এর মতো দাঁড়িয়ে রাখি, আমি না এর মতো হয়ে যাই, আমি না আজান হলে নামাজে যাই, এই মন তোমার বলবে, যাকে দেখলে বুঝে নিও সেই তোমার ভালো বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, সেই তোমার অরিজিনাল বন্ধু। এমন বন্ধুকে তোমাকে খুঁজতে হবে, আর এমন বন্ধু যদি তুমি পাও, তার সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ করে নাও। ফেসবুক আজকের থেকে অবশ্যই আপনারা চেক করবেন তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, আপনার ফেসবুক চেক করবেন। বন্ধু যারা মনে হয় যে না, এই বন্ধু যে স্ট্যাটাসগুলো দেয়, এই বন্ধু যে পিকচারগুলো দেয়, এই বন্ধু যে নসিহাতগুলো করে, সবগুলো আমার পরিবর্তন হওয়ার জন্য, আমার পরকালের জন্য, তাহলে সেগুলো না আপনি কি ফ্রেন্ডশিপ হিসাবে রাখেন। আর যেগুলো না আপনাকে দুনিয়াতে হাসানো, কাঁদানো, কৌতুক দেখানো, নাচানো আর ঝাপানোর জন্য আপনাকে সবসময় বিনোদন দিয়ে থাকে, আপনি সেগুলো থেকে সরে আসেন, ক্যান্সেল। কারণ আপনি বিনোদন থেকে তো বাহিরই হতে পারছেন না। জোরে বলেন ঠিক না ঠিক? এই বিনোদন থেকে তো আপনি বাহির হতে আপনি পারবেন কেমন করে? মন চায় বাহির হইতে, কিন্তু আপনি জায়গা পাচ্ছেন না, আপনি তো পারবেন না। কারণ আপনার শুরু থেকে, গোড়া থেকেই সেই জিনিসগুলো আপনাকে ধরে রেখেছে, বন্দি করে রেখেছে, এজন্য সেগুলো ক্যান্সেল করে দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দিতে যাইয়া বলছে, তোমরা কি কোনো আতর বিক্রেতাকে দেখেছো? আতর বিক্রেতা? হ্যাঁ অবশ্যই। তোমরা কি কোনো কামারকে দেখেছো যে লোহাকে পিটাইয়া পিটাইয়া, আগুনে পিটাইয়া পিটাইয়া বিভিন্ন অস্ত্র তৈরি করে দেখেছো? কয় হ্যাঁ দেখেছি। কয় দেখো, ওই যে আতর বিক্রেতা না, এ কিন্তু তোমার ভালো বন্ধু। ওই যে কামার না, এখানে কামার উদ্দেশ্য নয়, এটা বোঝানোর জন্য বলছে যে কারণ কি জানো, ওই যে আতর বিক্রেতা, তুমি যদি তার কাছে যাও,
তুমি যদি আতর কেনো তো আলহামদুলিল্লাহ সুগন্ধ পাবে, যদি নাও কেনো তার পাশে যতক্ষণ থাকবে ততক্ষণ সুগন্ধ পাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর এমনও তো হতে পারে সে তোমাকে বলবে যে ভাই ডান হাতটা একটু বাড়ান না, আর তুমি ডান হাতটা বাড়াই দেবে, সে একটু আতর লাগাইয়ে দেবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? তাহলে তুমি কিনলেও ভালো, না কিনলেও সুগন্ধ পাচ্ছ, ওই দিক দিয়ে হাঁটি গেলেও সুগন্ধ পাচ্ছ। অর্থাৎ তোমার যেই বন্ধু তোমার দুনিয়া এবং পরকালীন সব লাইফে তোমাকে সুগন্ধ দেওয়ার চেষ্টা করে, সেই হচ্ছে তোমার অরিজিনাল বন্ধু। পক্ষান্তরে কামারের পাশে যদি তুমি বসো, তুমি যদি অস্ত্র তৈরি করো তারপরেও গন্ধ পাবে, আর যদি অস্ত্র তৈরি না করো তারপরেও গন্ধ পাবে। অর্থাৎ তোমার বন্ধু সার্কেল যদি অসামাজিক হয়, অশালীন হয়, তারা যদি লম্পট হয়, তারা যদি বদমাশ হয়, আর তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, দেখবে তোমার এই গন্ধের সাথে তুমি কখনো না কখনো জড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই লম্পট কাজের সঙ্গে কোনো না কোনোভাবে তুমি জড়িয়ে যাবে। অতএব সাধু সাবধান। আমি আবার আপনাদেরকে আকুল আবেদন করতেছি, শেষ করতে হবে আমাদেরকে, পরিবর্তন হতে হবে। আবারও বলছি, চলো আমরা পাল্টে যাই, আমরা পরিবর্তন হই। পরিবর্তন আমাদের হতে হবে। দুনিয়া আমাদের চিরদিনের জন্য নয়, পৃথিবীতে আমরা সব সময় থাকার জন্য আসি নাই। যে কোনো সময় আমার নামের সুইচটা কিন্তু অফ হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন দেখেন, এই যে ভালো যে আপনি বন্ধুত্ব বানালেন, কারোর সঙ্গে ভালো বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পুরস্কার দিতে পারে। ওই যে আপনারা শুনেছেন বিখ্যাত সেই হাদিস, যেই হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, সেই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে মানুষের কঠিন পরিস্থিতি হবে, কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে একটাই। বলেন তো কিসের ছায়া? আল্লাহু আকবার। কোনো বট গাছের ছায়া থাকবে না, কোনো কিছুর ছায়া থাকবে না, কোনো দলের ছায়া থাকবে না, কোনো মতের ছায়া থাকবে না, একটা ছায়াই থাকবে। সেই ছায়াটা কিসের? আল্লাহর আরশের ছায়া। আরশটা কি বুঝেন? আরশ কত বড় হয় শুনেন। আরশটার একটা ধারণা, এক মিনিটের ভিতরে আমি আরশের ধারণা দেই। আরশের ভিতরে একটা কুরসি আছে, কুরসি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। বলেন, একটা বিশাল ফ্লাইটের ভিতরে একটা চেয়ার যেমন আছে না, ঠিক আরশের ভিতরে কুরসিটা হলো চেয়ার। তো এই যে কুরসি যে আছে, কয় কুরসিটা আসমানে, কুরসির তুলনায় আসমানটা কেমন জানেন? এই যে সপ্তম আসমান দেখতেছেন না, এই যে সপ্তম আসমান, কুরসির তুলনায় সপ্তম আসমান হলো ময়দানে একটা বালুর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বিশাল ময়দানে একটা বালু যেরকম জায়গা দখল করে আছে, কয় কুরসির কাছে এই আসমানগুলো, সপ্তম আসমান এতটুক জায়গা দখল করে আছে। তাহলে বুঝে থাকলে বলুন, কুরসি যদি এত বড় হয়, তাহলে আরশটা কত বড়? সেই আরশের ছায়া কত বেশি হবে? কই এত বিশাল আরশ, আর এত বিশাল ছায়া, জায়গা পাবে শুধু কয় শ্রেণী? 7 শ্রেণী। সুবহানাল্লাহ। সব দুনিয়ার মানুষ যদি সেখানে যায়, তাহলে জায়গা পাবে কি পাবে না? অবশ্যই জায়গা পাবে। সকলের ছায়া হওয়ার কথা, সকলেই সেই ছায়াতে, আরশের ছায়াতে নিজেকে জুড়ানোর সুযোগ আছে। কিন্তু আল্লাহর রাসূল বলছে, ছায়া থাকলেই তোমাকে দেওয়া হবে না, ছায়া থাকলেই তোমাকে দেওয়া হবে না। তুমি তোমার পসিনা দ্বারা গলতে থাকো, তোমার ঘাম দ্বারা পচতে থাকো, তোমার ঘামে তুমি হাবুডুবু খেতে থাকো। এই কিয়ামতের ময়দান তোমার এখন পরতে পরতে, সেকেন্ডে সেকেন্ডে কিয়ামতের ময়দান কি জিনিস এটা তোমার উপলব্ধি হতে থাক। কিন্তু 7 শ্রেণীর মানুষ এই আরশে ছায়া পাবে। এই হাদিস আপনারা জানেন কি জানেন না? হাদিস বলার তো সুযোগ নেই। এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী এমন আছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, ওই দুই মানুষ, ওই দুই ব্যক্তি পরস্পরে আল্লাহর জন্য মহব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফ্রেন্ডশিপ করে কার জন্য? না তার কাছে গাড়ি ধার নেওয়া যাবে, না ঠেকা পড়লে তার কাছে টাকা নেওয়া যাবে, না বিপদে পড়লে সে আমাকে সহযোগিতা করবে, এই কারণে মহব্বত হবে। না, মহব্বত হবে তাহাব্বা ফিল্লাহ। কিসের ভিত্তিতে মহব্বত হবে বলেন?
কিসের ভিত্তিতে? আল্লাহর মহব্বতে, আল্লাহর কারণে আমার কেউ বন্ধু হবে। এই হুজুর ইমাম সাহেব আমার বন্ধু, কেন আমি বন্ধুত্ব করেছি? আল্লাহর জন্যে। ওই নামাজি ছেলেটা আমার বন্ধু, কেন তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে? আল্লাহর জন্যে। কয় এমনভাবে যদি তুমি বন্ধু বানাতে পারো, ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তোমরা উভয়ে একসঙ্গে সঙ্গী হয়েছো, সেটাও আল্লাহর জন্যে। আর কারো কাছ থেকে তোমাকে ছুটে যাইতে হবে, বন্ধুত্ব ছিন্ন করতে হবে, সেটাও কিসের জন্য? আল্লাহর জন্য। এটা যদি তুমি করতে পারো, তাহলে আরশের ছায়ার নিচে তোমার স্থান হবে। তো ফেসবুকে যাদের বদ লম্পট এবং সেই হাসানো কাঁদানো সেই বন্ধুগুলো আছে, সেটা ছিন্ন করাও। আমি যে আজকে ছিন্ন করব, ডিলিট করে দেবো, কার জন্য? জোরে বলেন, কার জন্য? আর যেই চ্যানেলে যেই লোকগুলোর সঙ্গে বন্ধুত্ব করলে পরকাল আমার মনে পড়বে, হ্যাঁ, পরকালের কথা চিনতে হবে, নামাজের কথা চিনতে হবে, ভালো হয়ে যাওয়ার, চেঞ্জ হয়ে যাওয়ার চিনতে পারবে, তার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করব, কার জন্যে? প্রিয় মুসলিম ভাইরা, যুবক ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবশ্যই সময় এটাই, দুনিয়ায় সময়, এই পৃথিবীতেই সময়, আপনি নির্ধারণ করে নেবেন আপনার বন্ধু কেমন হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সৎ বন্ধু দান করেন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।